চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। বাংলার আনাচে কানাচে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাশেদ। আজ যাচ্ছি কুষ্টিয়া জেলা শহর থেকে ১৯ কিলোমিটার দূরে ঝাউদিয়ার গায়েবী মসজিদে। আনুমানিক ৫০০ বছর পূর্বে ইরাকের রাজধানী বাগদাদ হতে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে হজরত শাহ সুফি মোহাম্মদ আদারিমা চৌধুরী নামের একজন অলি ভারতবর্ষ হয়ে এদেশে আসেন। তিনিই এই মসজিদটি নির্মাণ করেছিলেন। পরে তার মৃত্যু হলে এখানেই দাফন করা হয়। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভেতরে ঢুকতে প্রথমে বড় গেট এবং মূল কক্ষে ঢুকতে পাশাপাশি ৩টি দরজা রয়েছে। মসজিদটির ভেতরে ও বাইরে রয়েছে চমৎকার কারুকাজ, আর এগুলো জিপসাম ও চুন সুরকি দিয়ে নির্মিত। আজ শুক্রবার, এখানে প্রতি শুক্রবার বা জুম্মা দূর দূরান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মুসলমান আসেন সিন্নি নিয়ে। সাধারণত মানত করেই এখানে আসেন তারা। মান্নত মানে হচ্ছে কেউ কেউ মনে মনে বলেন যে হে খোদা, আমাকে অমুক সাহায্য করো, আমি একটি ছাগল অথবা মুরগি রান্না করে মসজিদে দিয়ে আসব। গরিবদের জন্য এই খাবার, যে খাবারগুলি মানত করে সকলে এনেছে সেগুলি এখানে গরিব দুঃখীদের ভেতরে ভাগ করে দেওয়া হচ্ছে। সাধারণত মুরগির মাংস এবং ছাগলের মাংসই এখানে গ্রহণ করা হয়। শাহ সুফি আদারিমা চৌধুরীর কবরের পাশের মাটি অনেকে রোগবালাইনাশক বলে মনে করেন এবং তা গায়ে মাখেন ও নিয়ে যান। নগদ অর্থ, ধান, ছাগল, গরু, মুরগি এগুলো দান করে থাকেন তারা। মসজিদের পাশেই আছে অস্থায়ী রকমারি পণ্যের বাজার। বাজারে ঢুকতেই নজরে পড়বে সারি ধরে বসা দুস্থ ফকিরগণের উপর। তোমাদের কি কোনো মান্যত আছে? থাকলে দিয়ে যেতে পারো গায়েবী মসজিদে।